জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে লাখো মানুষের রক্ত ও ঘাম। মানুষ ভেবেছিল পরিবর্তন আসবে, কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই সরকার কি আদৌ আগের সরকারের মতোই চলছে? শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে 1.5 মাস আগে, কিন্তু আজও সুপারিশগুলো বাস্তবায়িত হয়নি। অর্থনীতির হাল এতটাই নাজুক যে বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী দেশের জিডিপি প্রবৃদ্ধি 4.1% নামতে পারে। এই দেশের মানুষ কি এই জন্যই এত কষ্ট করেছে? বাজারে দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে মানুষ, পণ্য ক্রয়ে দ্বিধাগ্রস্ত ক্রেতারা। বিশ্ববাজারে পণ্যের দাম কমলেও বাংলাদেশে পণ্য মূল্যের আগুন কেন নিভছে না? কারণ অর্থনীতিবিদ জাহিদ হোসেনের ভাষায় ফায়ার ব্রিগেড দেরিতে এসেছে, আর পানি ঢালার বদলে তেল ঢেলেছে। এই পরিস্থিতি কি মেনে নেওয়া যায়? ব্যবসায়ী সৈয়দ নাসিম মঞ্জুরের বক্তব্য, 34 বছরের মধ্যে এত খারাপ সময় কখনো দেখিনি। বিনিয়োগকারীরা দেশের মাটি ছেড়ে চলে যাচ্ছে। এই অর্থনীতির ভবিষ্যৎ কোথায়? 2022 থেকে আজ পর্যন্ত 1,78,00,000 মানুষ নতুন করে দারিদ্র্যের ঝুঁকিতে, 38 লাখ মানুষ চরম দারিদ্র্যে। জীবনযাত্রার মান যেখানে 45.1% দারিদ্র্যের জন্য দায়ী, সেখানে সরকার কি করছে? দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্য মনে করিয়ে দেয়, সরকার প্রাতিষ্ঠানিক সংস্কারে যতটা গুরুত্ব দিচ্ছে অর্থনৈতিক সংস্কারে ততটা নয়। অথচ মানুষকে অভুক্ত রেখে কোনো সংস্কার কর্মসূচি সফল হতে পারে না। যদি এই সরকার আগের সরকারের মতোই চলে, তবে এত আন্দোলন, এত কষ্ট সবই কি বৃথা? জনগণের প্রশ্নের জবাব কে দেবে? আর কতদিন অর্থনৈতিক সংকটে ভুগবে এই দেশ?